এসএসসির 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলায় এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে, প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি বিপাকে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি। বন্ধুগণ, অনেকেই বলছেন কারো চাকরি যাবে না, শুধুমাত্র অযোগ্যদের চাকরি যাবে। আপনারা দেখলেন এসএসসির পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছিল তাদের কাছে কোনো নথি নেই। আবার এসএসসি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সেখানে দেখা গেল অযোগ্যের সংখ্যাটা বেশ কিছুটা কমিয়ে দিলেন তারা। বন্ধুগণ, সিবিআই যে দাবি করেছে যে পঙ্কজ বনশালের যে ডাটা এবং এসএসসির যে ডাটা সেখানে বিস্তর গোলযোগ রয়েছে, পঙ্কজ বনশালের কাছ থেকে উদ্ধার হওয়া ডাটাই আসল ডাটা এবং রাজ্যের কাছে পরিষ্কার ডাটা রয়েছে যোগ্য অযোগ্যদের। কিন্তু আইনজীবীরা বলছেন ঠিক আরও উল্টো কথা। সিবিআইয়ের পক্ষ থেকে পরিষ্কার দাবি হাইকোর্টের রায় সঠিক রায় এবং একই সঙ্গে তাদের দাবি চাকরি বাতিল হোক। অপরদিকে আইনজীবীরা বলছেন যে নাইসাকে কেন দায়িত্ব দেওয়া হয়েছে, যে কোম্পানি উঠে গেছে, যে কোম্পানির কোনো অস্তিত্ব নেই, যে কোম্পানি ব্ল্যাক লিস্টেড রয়েছে, এমনটা দাবি করছেন বিশিষ্ট আইনজীবী বিক্রম ব্যানার্জি। ঠিক একই ধরনের দাবি করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ঠিক একই ধরনের দাবি করেছেন ফিরদৌস শামীম। বন্ধুগণ, কোথাও না কোথাও আক্রমণাত্মক আইনজীবীদের পক্ষ থেকে মামলাকে গড়িমসি করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, মামলাকে দীর্ঘায়িত করার চেষ্টা এবং তাতে জনগণের ট্যাক্সের টাকায় সেই মামলা চলবে, অর্থাৎ রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে বিশিষ্ট আইনজীবীরা এবং তাদের দাবি যে পুরো প্যানেল বাতিল হবে। নিয়ম বলছে এটাই, যদি দুর্নীতি হয়ে থাকে পুরো প্যানেল বাতিল হবে। যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ আদৌ সম্ভব কিনা সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম বলছেন যে রাজ্য মিথ্যা বলে, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলে এবং তিনি আইন মানেন না। আইন বলছে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরির পুরো প্যানেল বাতিল হবে, যদিও রাজনৈতিক মহল দাবি করছেন যে যোগ্যদের চাকরি কেন যাবে, অযোগ্যরাই শুধুমাত্র চাকরি হারাবে। অর্থাৎ এসএসসির কাছে যখন লিস্ট রয়েছে তখন অযোগ্যদের চাকরি যাক, বাকিদের চাকরি থাক, কারণ তারা যদি ন্যায্যভাবে চাকরিটা পেয়ে থাকেন তারা কেন এর ফল ভোগ করবে বা শাস্তি পাবে। বন্ধুগণ, সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি সুপ্রিম কোর্টে। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি থাকছে। প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবশেষে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।